স্বাগত সবাইকে আজকের ক্লাসে। তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ভিএলএসআই এই কোর্সটা কি এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, তাই না? এটা নিয়ে ব্রিফলি আলোচনা করেছিলাম যে আসলে কি আমরা কি কোর্সটা হচ্ছে। আজকে জাস্ট একটু সংক্ষেপে কিছু কথা বলে দিই, কারণ একবারে প্রাইমারি ইন্ট্রোডাকশন নিয়ে যদি আমি বেশি সময় অতিক্রম করি তাহলে হচ্ছে আমাদের মেইন জিনিস শেষ করা হবে। আচ্ছা, তো আজকে আমরা মেইনলি আমাদের টার্গেট হবে চ্যানেল ফরমেশন পর্যন্ত কভার করা, যে একটা মসফেটে কিভাবে চ্যানেল ফরমেশন হয় কারেন্ট প্রবাহ করছে। ওকে, এই জিনিসগুলো আমার জানা প্রয়োজন। এরপরে আমরা আর কি কি দেখবো একটু পরে বলতেছি। আচ্ছা, শুরুতে কোর্সের নাম কি? ভিএলএসআই, তাই না? আচ্ছা, তো এইখানে এটা কি? এটা লেখা আছে তাহলে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। কিসের ইন্টিগ্রেশন? আবার ভেরি লার্জ কেন, স্মল স্কেল নাই, তাই না? এরকম কিছু কথা আছে। তো আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল মানে এক্সপেরিয়েন্স থেকে বলতে চাই যে আগে ধরেন আমাদের মোবাইল ফোনগুলি কত বড় ছিল, অনেক বড় আকারে ছিল না, 500 টাকা করে দিত। মানে এখন একটা ছোট একটা ফোনে যে পরিমাণ, একটা স্মার্টফোনে যে পরিমাণ কাজ করা যায়, আগেকার বড় ফোনগুলিতে কি এর 10 ভাগের 1 ভাগ কাজ করা যেত। আচ্ছা, এটা কেন এত উন্নতি সাধন হচ্ছে? প্রযুক্তির মাধ্যমে। এটা যেটা হচ্ছে যে প্রযুক্তি যে যে জিনিসটা তৈরি হচ্ছে কম্পোনেন্ট সাইজটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? আগে ধরেন একটা মসফেট, এরকম একটা মসফেট ছিল, এটা ধরেন আপনার মিলিমিটার স্কেলে মসফেট তৈরি করা হতো। প্রথমে সেন্টিমিটার স্কেলে ছিল, ধরেন সেন্টিমিটার স্কেলে মসফেট তৈরি করা হতো, যে মসফেটের যে চ্যানেল লেন্থ এটা সেন্টিমিটার থাকে। এরপরে হচ্ছে ছোট কম্পোনেন্ট আসলো, সেটা হচ্ছে মিলিমিটার স্কেল। তারপরে মিলিমিটার থেকে আরো কমতে 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 পরবর্তীতে আসলো হচ্ছে 10⁴, 5 10⁻⁶ মাইক্রোমিটার লেন্থ। মানে চ্যানেল যে লেন্থটা থাকে একটা মসফেটের, চ্যানেল লেন্থ একটু পরে বুঝাচ্ছি চ্যানেল লেন্থ। তো ওইটা হয়ে যাচ্ছে 10⁻⁶ মানে মাইক্রোমিটার রেঞ্জ। তো তারপরেও আমি যদি আরো কমাতে থাকি, এটা হয়ে গেছে 10⁻⁷ মিটার রেঞ্জ। এত পরিমাণ স্বল্প হয়ে যাচ্ছে ডিভাইসের সাইজ। সো এই ডিভাইসগুলো যখন আমি একটা সার্কিটে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করা মানে কি বোঝায়? একসাথে জোড়া লাগানো, একসাথে সমষ্টিকরণ করে একটা সার্কিট বানানো। তো এই জিনিসগুলো যখন আমি একটা সার্কিটে ইন্টিগ্রেট করি তখন যেটা হবে ওই প্রসেসটা হচ্ছে আমার সার্কিট ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা, সো এই ভিএলএসআই এর উদ্ভবটা তাহলে কোথা থেকে আসছে? যখন মসফেট উদ্ভব হলো 1950 থেকে 60 এর দিকে, এক্সাক্ট সালটা মনে নেই, তো 50-60 হবে, 50-60 এর দশকে। তো তখন যখন মসফেট হলো, ওই মসফেট গুলি দিয়ে মানুষ তো খুব খুশি। মসফেট হচ্ছে এখন আমি ছোট ছোট সিগন্যালে কাজ করাতে পারতেছি, তো বুলিয়ান অ্যালজেব্রার কাজ চলতেছে, তো আমার ইলেকট্রনিক ডিভাইস বানানো পসিবল হচ্ছে। তো তখন যেটা হচ্ছে যে একটা সার্কিটে যখন আনা হলো, তো ওই স্কেল ইন্টিগ্রেশন যেটা মানে একটা বিভিন্ন স্কেলের ইন্টিগ্রেশন করা হবে, মানে কি পরিমাণে ইন্টিগ্রেশন করবে, কি পরিমাণে সমষ্টিকরণ করে একটা সার্কিট বানাবে। ওই প্রথম স্টেপটা ছিল স্মল স্কেল ইন্টিগ্রেশন, মানে একটা সার্কিটে আপনি স্বল্প পরিমাণে কিছু মসফেট বা সার্কিট এলিমেন্ট নিয়ে আপনি সার্কিট দিলেন। আচ্ছা, তো ওইটা ছিল স্মল স্কেল ইন্টিগ্রেশন, এটা আজ থেকে আরো 50-60 বছর আগে। এরপরে হয়ে গেল কি, আচ্ছা ওইটা হয়ে গেল এসএসআই, স্মল স্কেল ইন্টিগ্রেশন। পরবর্তীতে এটা হয়ে গেল এলএসআই, হয়ে গেল লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তারপরে রিসেন্টলি 20 শতাব্দীর পরে সেটা হয়ে গেল ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে, এবং এখন যেটা চলতেছে ট্রাই করা হচ্ছে ইউএলএসআই, আপডেট আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওকে, তো হচ্ছে এই ইন্টিগ্রেশন যত বেশি হবে আমার ফাংশনাবিলিটিটা তত বেড়ে যাবে। ধরেন আপনি আগে এরকম একটা ব্লক দিয়ে জাস্ট একটা যোগের কাজ করতে পারতেন, এখন যদি আমি এই ব্লকের জায়গাতে দুইটার জায়গায় 200 ফাংশন করতে পারি সেম জায়গায় রেখে, তাহলে তো আমার প্রোডাক্টটাকে ডেভেলপ হচ্ছে না। মানে আমাদের র্যাম এখন দেখছেন র্যামের কি অবস্থা, 8 জিবি 6 জিবি করে হয়ে যাচ্ছে ফোনের র্যাম। মানে ফোন নতুন আসলেই আপনার 8 জিবি 6 জিবি 4 জিবি মানে এখন
4 GB RAM, 4 GB, 6 GB, 8 GB, 2 GB র্যামের ফোন পাওয়াই যায় না। মানে একটা স্মার্টফোন। তো আগে 1 GB 2 GB মানে হিউজ জিনিস ছিল। আজ থেকে যদি আপনি 15 বছর আগে যান, আপনার এই যখন আপনি বললেন 1 GB RAM মানে বিশাল বড় বিষয়। 512 মেগাবাইট মানে তো অসাধারণ জিনিস। ছবি ঠিক মতো তোলা যাবে, কোনো আটকাবে না, সুন্দরভাবে ফ্লোতে চলতে থাকে। সো ওই জিনিসটা থেকে আপনাদের এখানে হচ্ছে VLSI যত ফিল্ডটা ডেভেলপ হচ্ছে তত হচ্ছে আমার কম্পোনেন্টে ওটার ফাংশনালিটিটা তত বেড়ে যাচ্ছে। আচ্ছা, সো এখন যেটা হলো, এখন কি হলো, এখন আমরা আসবো VLSI এর মেইন কম্পোনেন্টটা আসলে কি। VLSI আমার ধরেন যে কোনো লেভেলের ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার দিয়ে আমি একটা স্কেল ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু এর চেয়ে আমার সবচেয়ে বেটার অপশন হচ্ছে MOSFET ইউজ। কারণ VGT ইউজ করলে VGT-তে কিছু কনসিডারেশন থাকে। কারেন্ট কন্ট্রোল ডিভাইস হওয়ার জন্য ওটার কন্ট্রোলাবিলিটিতে ইফেক্টটা কম থাকে, প্লাস হচ্ছে ওইখানে কিছু লস হয়ে থাকে MOSFET এর চেয়ে বেশি। তো এই দিক থেকে আবার MOSFET-টা বেটার। MOSFET-এ যদিও সুইচিং লস থাকে, কিন্তু MOSFET-টা আমার বেটারটার কারণ হচ্ছে MOSFET-এর উপর আমি কন্ট্রোলটা বেশি করতে পারি। মানে আমার স্বল্প জিনিসে যদি কন্ট্রোলটা ঠিকমতো না থাকে তখন কি হবে, আমার মোবাইল মানে ডিভাইসে ঠিকমতো কাজ করবে না। কিন্তু MOSFET দিয়ে এটা সুবিধা হয় কি, MOSFET-এর কন্ট্রোলাবিলিটিটা অনেক বেশি। সেই জন্য হচ্ছে এটা কন্ট্রোল করার জন্য ওই MOSFET-ই বেসিক্যালি সব জায়গায় ইউজ করা হয়। আচ্ছা, তো এখন আমাদের বেসিক জিনিস MOSFET থেকে সব শুরু হবে। এখন আমার উদ্দেশ্য কি, যে কোনো কম্পোনেন্ট আপনি ডিজাইন করেন, কারণ MOSFET আমি ডিজাইন করলাম, এই ডিজাইন প্যারামিটারগুলোর উদ্দেশ্যই থাকবে যে এটা যত ছোট করা যায়। এখন আমার কথা হলো, আচ্ছা তাহলে আমি 10 টু দি পাওয়ার -9 অ্যাটমিক লেন্থে একটা MOSFET বানাই দিই। কোশ্চেন আসতেই পারে, তাহলে MOSFET যেহেতু ছোট করতেছি, একবারে কেন ছোট করি না? মানে আমার উদ্দেশ্য যেহেতু যত ছোট যাওয়া তত ওইদিকে যাওয়া, তো 10 টু দি পাওয়ার -9 হচ্ছে পরমাণুর যে ব্যাস, সেটা ব্যাস অ্যাটমিক লেভেল। তাহলে ওইটা কেন আমি করতেছি? এটার কারণ হচ্ছে একটা কম্পোনেন্টকে যখন আপনি ছোট করবেন, ওইটার যে অন্য প্যারামিটারগুলি আছে বা স্ট্রাকচার আছে, ওই জিনিসটাও কিন্তু আমার ওইটার ফাংশনের উপর অনেক বড় ইফেক্ট ফেলে। এই জন্য হচ্ছে একটা জিনিসকে গ্রুপ করে ছোট করা যাবে না। কারণ ধরেন একটা ফাংশন, একটা ডিভাইসই কাজটা করতে চায় না, হঠাৎ করে ছোট করলে কি ওইরকম ভাবেই কাজ করবে? আমার অন্য প্যারামিটারগুলিও ব্যালেন্স করে ঠিকমতো বানানো লাগবে। তো VLSI কোর্সের মূল উদ্দেশ্য থেকে এইটাই যে এই যে কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলোর ডিজাইন, এটা কিভাবে তৈরি করা হয়, এই জিনিসগুলো সম্পর্কে বিস্তারিত জানা। এটা হচ্ছে আমাদের VLSI কোর্সে থাকে। তো মেইন জিনিস আমাদের থাকে MOSFET, পরবর্তীতে আমরা NMOS CMOS দেখব, এরপরে হচ্ছে আমরা দেখব CMOS। NMOS আর PMOS অ্যাড করে হবে CMOS। CMOS তে লজিক গেট থাকবে, ফ্যাব্রিকেশন থাকবে। আচ্ছা, ফ্যাব্রিকেশন একটা ইম্পর্টেন্ট টপিক এই VLSI 1। আচ্ছা, ফ্যাব্রিকেশন মানে কি কেউ বলতে পারবো? ফ্যাব্রিকেশন কি? কাপড়ের ফ্যাব্রিকেশন না, ফ্যাব্রিকেশনটা কি? একটা কাপড় তৈরি করা বা আবরণ তৈরি করা, তাই না? আচ্ছা, MOSFET যেগুলি, সেগুলিকে এত সুন্দরভাবে এই বাক্সের মতো ধরে অন্য করে তৈরি করা হয়। এইগুলো হচ্ছে অত্যন্ত মানে একটা তো ক্লিন রুম আছে, ক্লিন রুমে বলতেছি, অত্যন্ত ডেডিকেটেড একটা প্রসেস আছে, 8টা থেকে 9টা প্রসেস আছে, ওইটা কমপ্লিট করার পরে একটা MOSFET তৈরি করা হয়। তো এই তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে আমার এই ফ্যাব্রিকেশন, বুঝে গেছে? তো ফ্যাব্রিকেশনে এখানে 9টা পদ্ধতি অথবা জানতে চাইবো, 9টা পদ্ধতির নাম বলেন বা হচ্ছে বিস্তারিত, এগুলি বড় বড় কোশ্চেনে থাকে, 8 9 10 এরকম করে কোশ্চেনে আছে। তো এইবার হলো আপনাদের মিডে, যেটা হচ্ছে সাউন্ড। এইবার মিডে যেটা হচ্ছে MOSFET এর অ্যাটমিক লেভেল থেকে যারা থাকবে, চ্যানেল ফরমেশন, মোড অফ অপারেশন, এগুলি থাকবে, অথবা রিলেটেড ম্যাথ থাকবে। তারপর আরেকটা জিনিস থাকবে যে NMOS ফ্যাব্রিকেশন নিয়ে কিছু কথা হবে, কিভাবে একটা NMOS ফ্যাব্রিকেশন। তো এটাই আশা করি CMOS নিয়ে কিছু জ্ঞান দিয়ে আমরা মিডের সিলেবাসটা কমপ্লিট ট্রাই করতে পারি। তো প্রথম জিনিস হচ্ছে VLSI তে আমরা দেখলাম এটার কন্ট্রোল কোনটার বেশি, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, মানে কারেন্ট কন্ট্রোল ডিভাইস হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসের কন্ট্রোলটা সহজ, বেটার। তো কারেন্ট কন্ট্রোল ডিভাইস কি BJT, আর ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস কি FET, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এরপরে প্রথমে আসছিল কি JFET। JFET এর পরে N চ্যানেল P চ্যানেল ছিল, কিন্তু JFET এর পরে আরেকটা বেটার অপশন আমি পাইছি, সেটা হচ্ছে MOSFET। সেটাকে বলা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো MOSFET আপনার দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা হচ্ছে ডিপ্লেশন।
এনহ্যান্সমেন্ট আর ডিপ্রেশন দুইটাই হচ্ছে এন চ্যানেল আর পি চ্যানেল। এগুলি ভাইবার কোশ্চেন জিজ্ঞেস করব। আচ্ছা এরপর হচ্ছে মস, এখানে কিছু কথা আছে যেটা আমি বলতেছি। এখন একটা মসের স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। এই যে সিম্বল টিম্বল দেখানো আছে, এগুলো জাস্ট আপনি দেখবেন, মনে রাখবেন, খাতায় ওই সিম্বল টিম্বল মারতে হবে। মানে মসফেটের সিম্বল আপনি এইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, একসাথে দিয়ে দিচ্ছি। খালি এন মস পি মস এগুলো মনে রাখবেন। সমস্যা নেই, সবাই একটা মসফেটের ছবি আঁকেন তো। এই ছবিটা সবাই আঁকেন। কোনটা স্যার? রোড অনেক দেরি। এই ডায়োডগুলি বাদে, এই সিম্বলগুলি বাদে এই ছবিটা, মানে সিম্বলগুলো বাদে যে ছবিটা ট্রানজিস্টর বা মসফেট। এটা পি টাইপ না, এন টাইপ না। মসফেট তো ট্রানজিস্টর বেসিক্যালি, মানে ট্রানজিস্টরই তো সবকিছু। মানে বিজেপিও ট্রানজিস্টর, মসফেট একটা ট্রানজিস্টর, একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল আর একটা হচ্ছে ভোল্টেজ। আচ্ছা এই ছবিটা সবাই আঁকে। এই যে আমরা এই জিনিসটা আঁকলাম না, এই জিনিসটাই আমরা কম্পিউটারও আর্ট করব, কিন্তু আমরা ঠিক মতো আগে ক্লিয়ার করে রাখবো। হ্যাঁ হ্যাঁ ছবিটা হ্যাঁ ধরেন আমি আঁকা শুরু করলাম, আমার হাতে ছোট পি টাইপ পরিবাহী সবার তো মনে আছে না, পড়াইছিলাম না? পি টাইপে কি বেশি থাকে? বল। পি টাইপে বল বেশি থাকে। পি টাইপে থাকবে ভোল্ট বেশি, ওর মধ্যে এটাকে ভোল্টকে বলা হয় কি মেজরিটি ক্যারিয়ার, ঠিক আছে? আর টি এর মধ্যে একটা জিনিস কম থাকবে, সেটা কি জানেন? ইলেকট্রন, সেটাকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে? তাহলে মেজরিটি ক্যারিয়ার মেজরিটি ক্যারিয়ারকে বল আর মাইনরিটি পি সাবস্ট্রেট মানে যে পি টাইপ সাবস্ট্রেট, এখানে হোল আছে, আর হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন, তাই তো? পি টাইপে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে। এখন আমি যে কাজটা করলাম কি কাজ জানেন? এইখানে পি টাইপ যে নিলাম, ওর এখানে আমি দুইটা গর্ত করে দিলাম, গর্ত করে এখানে এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। এটা মানে পি টাইপের মধ্যে দুইটা আমি এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। এখন আমার কথা হচ্ছে প্লাস কেন, তাই না? এখন আমাকে বলেন এ ভালো না এ প্লাস ভালো? এ প্লাস কেন ভালো? নাম্বার বেশি না? এখানে এন প্লাস কেন? এখানে ডোপিংটা বেশি। ডোপিং বেশি মানে এখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, ঠিক আছে? আচ্ছা সো এখন দেখেন আমরা কি হচ্ছে। পি টাইপ সুন্দর এখানে গেল, এন টাইপ এখানে আছে। যখন এরা যেটা পাশাপাশি থাকবে, আমি কোনো ইফেক্ট দেই নাই,
তখন কি হবে, এই ইলেকট্রনগুলোকে একটু বের হবে, এই হোলগুলোকে একটু বের হবে না, এই হোল আর ইলেকট্রনগুলোকে এক জায়গায় আরেকটার উপর বসে যাবে। তো এইখানে যেটা হবে, এইখানে অ্যাটেন্ডেন্স পরে দেন, অ্যাটেন্ডেন্স পরে। এইখানে যেটা হবে, এখানে একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটার নাম কি জানেন? ডিপ্লেশন লেয়ার। মানে এর আর পাশাপাশি রাখবেন, ইলেকট্রন কিছু ছুটে যাবে, হোল কিছু ছুটে আসবে। এখন কাছাকাছি হোল আর ইলেকট্রনগুলো কি একসাথে এসে পড়বে, কিন্তু দূরের হোল আর ইলেকট্রনগুলো কি ওই যারা আগে এসে বসতো দুজন আসতে পারছে। সো এখানে কি একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়ে থাকবে, তৈরি হয়ে থাকবে। এরকম হচ্ছে টিআরএন করলাম। এখন এইবার হচ্ছে আমার মসফেট তৈরির ধাপ। মসফেটটা এখন কিভাবে তৈরি করছি, তো এইখানে যে কাজটা করা হলো, এইখানে আমি একটা ম্যাটেরিয়াল নিলাম, যেটাকে আমি নাম দিলাম সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড। এইটার উপরে আবার মেটালের একটা প্লেট নিলাম, একটা মেটাল প্লেট। তো এবং এইটা আমি নাম দিলাম গেট। গেট। এই অক্সাইডটা কি গেটের নিচে আছে না, এই জন্য সিলিকন ডাই অক্সাইডটাকে বলা হয় গেট অক্সাইড। তারপর এইখানে আমি একটা টার্মিনাল নিলাম, এইখানে একটা টার্মিনাল নাম দিলাম সোর্স, এটার নাম দিলাম ড্রেন। ডি। ঠিক আছে, আসছে সবাই খাতায় পরীক্ষায় রাখতে হবে। এবার কিন্তু পরীক্ষায় ম্যাথ কম, এই থিওরি ছবি এগুলো বেশি। ঠিক আছে, ভিএলএসএ কিন্তু একটু ঝামেলা থাকে, রেজাল্ট কিন্তু এত ভালো আসে না ভিএলএসএ, কারণ হচ্ছে প্রসেস টসেস মনে থাকে না অনেক, ঠিক মতো বা হচ্ছে ম্যাথ ঠিক মতো না জানা। আমাদের মিডটার্মের সম্ভাব্য তারিখ কত? মিডটা হচ্ছে যদি ঈদের আগে হইতো পুরাটাই, তখন হচ্ছে সময় কম হয়ে যাবে, ঈদের পরে হলে সময় অনেক বেশি হয়ে যাবে। সেজন্য ঈদের আগে অর্ধেক, পরে অর্ধেক এরকম। তবে ঈদের আগে এক সপ্তাহ আগে হতে পারে, আবার ঈদের এক বা দেড় সপ্তাহ পর আগে, বাকি 2 সপ্তাহ। এখন তো আপনার উইক মিলানো হচ্ছে না। আমি বুঝতে পেরেছি, মানে সব জায়গায় এই তো ভালো ঈদের আগে ঈদের আগে ছুটি পড়ে তো খুবই চাপ। ঈদের আগে সব ঈদের আগে হয়তো বা একটা হবে, ওই একটাই তো স্যার ছুটি দিবে না, ওখানে ছুটি দিতে চায় না। আচ্ছা দেখা যাবে। না, ঈদের আগে পরে বলে যেটা হবে, ঈদের আগে যদি সবগুলো হয় 3 সপ্তাহ কিন্তু পরীক্ষা হবে। তাহলে 2 সপ্তাহ পরে কি আপনি মিট দিবেন? দিলে দিতে হবে স্যার। না, ওইটা ইয়া করা যাবে না। স্যার তাহলে আচ্ছা, ওটা নোটিশ আসলে করে দেব, কিন্তু হয়তোবা চান্স আছে যে ঈদের আগে বা পরে মিলে হবে। আর যদিও হয় তখন একটা টাইম সেন্স মাথায় রেখে দেওয়া, তবে এক সপ্তাহ গ্যাপে না হয় ওইদের এক সপ্তাহ পরে বলতে হবে। তবে স্যার আমাদের যে একটা রিকোয়েস্ট সেটা আপনার হচ্ছে মানে আচ্ছা, এটা এক্সারকে বা আচ্ছা এটা পরে ক্লাস শেষ হোক, এরপরে বলবো। আচ্ছা, সো হচ্ছে এইখানে সোর্স গেট ড্রেন, বুঝলো? তো এখন হচ্ছে বড় করে লাগলে ভালো হয়। পিছন থেকে আরে বড় আছে, হ্যাঁ পিছন থেকে সুন্দর এই ছবি দেখা যায়। হ্যাঁ স্যার, এটা আর বলছি সেম ছবি এটা। স্যার পরীক্ষা এটা আনলো হবে। আরে আসুক, কোশ্চেন আসুক, পরীক্ষা তো বলবো না যে এটা ছবি আছে, পরীক্ষা হবে যে এটার মধ্যে চ্যানেল কেমনে ক্রিয়েট হয়। ওটা পিডিএফ এর ছবিটা আছে এটা আনলে তো হবে। হ্যাঁ, এইটাই যে আসবে এটাও তো না, আর আমি তো কাট ভিউ চাবো, চাইলে চাবো এটার প্রসেস কিভাবে হচ্ছে, কি হচ্ছে, এই জিনিসটা চাবো। আচ্ছা, এখন দেখেন প্রথম স্টেপ আর ভিডিও দিয়ে স্যার কথা দিয়ে ওরা দিলে তো পরে আমরা ধরবো, কোশ্চেন স্ট্যান্ডার্ড করতে হবে না। তাহলে তো আমি দিয়ে দিতাম 10 মার্কের কোশ্চেন, ভিএলএসএ ভুল মিনিং, তাই না? ঠিক আছে কোশ্চেনটাকে স্ট্যান্ডার্ড রাখতে হবে, তাই না? আচ্ছা, তো হচ্ছে এইখানে দেখেন আমার প্রথম কাজ কি হচ্ছে, আমি কয়েকটা কাজ করব, এখানে 3টা মোড আমি অ্যাপ্লাই করব। কি কি? অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন, 3টা আমার মোড থাকে। সাইডে অনেক বিস্তারিত বর্ণনা আছে, তাই পেয়ে যাবেন। আমি জাস্ট সামারি টাইপ ইনভার্সন,
ডিপ্লেশন না কি বললাম অ্যাকুমুলেশন ডিপ্লেশন ইনভার্সন তিনটা রিজিয়ন তিনটা মোড মানে তিনটা অবস্থা আচ্ছা সো আমার উদ্দেশ্য হচ্ছে এখানে মসফেট থেকে একটা চ্যানেল ক্রিয়েট করা চ্যানেল মানে কি কি চ্যানেল চ্যানেল মানে ইংলিশ চ্যানেল বাংলা চ্যানেল সমুদ্রের একটা পথ বোঝায় না সেটা বেসিক্যালি চ্যানেল বোঝায় আর কি কোনো কিছু ফ্লোর একটা পথ সেটা হচ্ছে চ্যানেল তো এখানে ফ্লোটা হবে কি তো আমার শুরুর উদ্দেশ্য হচ্ছে এইখানে একটা পথ তৈরি করা কেননা দেখেন আমি যদি সোর্সে একটা কারেন্ট সোর্স একটা ভোল্টেজ সোর্স দিই ড্রেনে আরেকটা সোর্স দিই তো সোর্স থেকে ড্রেনে যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে তো আমার ডিভাইসটার মধ্যে কাজ করবে মানে এখানে যদি একটা প্লাস সোর্স দিয়ে এখানে গেল বা এখানে একটা মাইনাস সোর্স দিলাম এই ড্রেনে প্লাস দিলাম তো বেসিক্যালি এখানে যদি ইলেকট্রিক একটা ফ্লো থাকে তাহলে তো এই ডিভাইসটা কারেন্ট পরিবাহী করতে পারবে এই জিনিসটা বুঝছেন সবাই আচ্ছা তাহলে এখন আমার কাজ কি আমার কাজ এখানে একটা চ্যানেল তৈরি করা চ্যানেল তৈরি করা হচ্ছে এখানে মসফেটের আমার প্রথম উদ্দেশ্য এরপর ওই চ্যানেলের লেন্থ আমি কম বেশি করতে পারবো এই জন্য হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস মানে ভোল্টেজ কম বেশি করে ওই চ্যানেলের লেন্থ আমি যখন কম বেশি করতে পারবো তখন সেটা হয়ে যাবে আমার ওই ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস এবং সেটার কারেন্টের উপরে আমার কন্ট্রোল থাকবে ঠিক আছে এখন আমি দেখি আমি কি কাজ করবো আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে কি কি অবস্থা হতে পারে সেই জিনিসগুলো চিন্তা করা এটা কি মস এন মস কিভাবে মনে রাখবেন যেটা ডোপিং হয় ওইটাকে বলা হয় এটা হচ্ছে এন মস এটা হচ্ছে একটা এখন এখানে তো একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে গেছে যখন আমি সোর্স এইটাকে নেগেটিভ দিলাম এবং গেটে আচ্ছা সোর্সকে নেগেটিভ অ্যাকুমুলেশন ধরেন আমি গেটে আমি তিনটা কেস করব হ্যাঁ প্রথমে গেটে নেগেটিভ একটা ভোল্টেজ দিব হ্যাঁ গেটে প্রথমে গেটে নেগেটিভ একটা ভোল্টেজ দিব তাহলে এখানে নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে নেগেটিভ দিলে কি এখানে ইলেকট্রনগুলো জমা হবে না দেখতে পাচ্ছেন জাস্ট মাইনাসে বলে দেওয়া ইলেকট্রনগুলো জমা হচ্ছে এই ইলেকট্রনগুলোর আকর্ষণে এটার মাঝখান দিয়ে তো সিলিকন ডাইঅক্সাইড কে একটা ডাইইলেকট্রিক এটার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারতেছে কিন্তু হোলগুলি কি করবে এই ইলেকট্রন থেকে কি ওর দিকে ছুটে যাবে না তাই না ধরেন এক বন্ধু আরেক বন্ধুকে ডাকতেছে কিন্তু মাঝখানে একটা নদী এখন কেউ সাঁতার জানে না ও তো পারাপার হবে না কিন্তু যে যত কাছে এসে কথা শুনতে পারে আচ্ছা সো বেসিক্যালি এখানে ইলেকট্রনগুলি এটাকে টানবে সো হোলগুলি কি উপরে উঠে আসবে না আসছে হোলগুলি উপরে আসলে কোনো চ্যানেল ফরমেশন কি সম্ভব কোনো চ্যানেল তৈরি করা সম্ভব আমার চ্যানেল তৈরি করার জন্য মাঝখানেও কি ইলেকট্রন লাগবে না এইখানেও ইলেকট্রন এখানেও ইলেকট্রন যদি মাঝে ইলেকট্রন আসে তাহলে কি চ্যানেল তৈরি হবে না চ্যানেল তৈরি হবে মানে কি ইলেকট্রনের ফ্লো সম্ভব তো আমি যখন এখানে নেগেটিভ চার্জ দিলাম এখানে কি হোলগুলো উপরে উঠে আসতেছে না উপরে কি হোলগুলো উঠে আসলো না সো এখানে কি কারেন্ট প্রবাহিত হবে তখন মসফেটটা কি অফ থাকবে না এই মোডটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন মোড এটা হচ্ছে আমার প্রথম যদি এর মধ্যে আমি নেগেটিভ চার্জ দেই তখন হচ্ছে আমার অ্যাকুমুলেশন মোড আছে তখন আপনারা যদি এরকম ছবি আসে জাস্ট কি করবেন যদি কোনো অ্যাকুমুলেশন মোড কি জাস্ট দুই একটা লাইন বলবেন যে নেগেটিভ চার্জ অ্যাপ্লাই করা হয় এবং হোলগুলো ওই এখানে চ্যানেলের জায়গায় হোলগুলো জমা হয় এবং তার ছবি এঁকে দিলে আমি বুঝে যাব যে এখানে হচ্ছে আপনি এই যে যখন হচ্ছে নেগেটিভ ভোল্টেজ দিবেন এখানে ইলেকট্রনগুলির জন্য হোলগুলি উপরে উঠে আসলো এটা হচ্ছে আমার অ্যাকুমুলেশন পরের স্টেপ চ্যানেল যে বল আছে মিডনাইট চ্যানেল না ওই যে বল উপরে উঠে গেছে এটাই চ্যানেল বেসিক্যালি মানে এইখানে পথটা তৈরি করে আমার উদ্দেশ্য যে ইলেকট্রনগুলো উঠে এসে এখানে একটা পথ তৈরি করে এখন দেখেন এখন আমি পরের স্টেপ যেটা করলাম এই গেটে আমি হচ্ছে পজিটিভ চার্জ দিলাম হ্যাঁ এই গেটে আমি পজিটিভ চার্জ দিলাম এবং সেটা স্বল্প পরিমাণ ধরে নিলাম আমার চ্যানেলটা মানে যখন অন করতে হবে মানে যখন ফরমেশন হবে ফরমেশনের জন্য আমার V
ভিটি পরিমাণ ভোল্টেজ দরকার, হ্যাঁ, বা ভিটিএইচ পরিমাণ ভোল্টেজ দরকার, তাহলে 10 ভোল্ট পেলে চ্যানেলটা তৈরি হবে, সব ইলেকট্রনগুলো উপরে উঠে এসে চ্যানেলটা তৈরি হবে। তো এইটাকে আমি নাম দিলাম ভিটিএইচ। টিএইচ মানে কি? থ্রেশহোল্ড। এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা হচ্ছে আমার ভিটিএইচ। ক্লিয়ার? এখন দেখেন আমার ইফেক্টে কিভাবে পড়তেছে। ভিটিএইচ গেল থ্রেশহোল্ড ভোল্টেজ, তো আমি শুরুতে স্বল্প একটা ভোল্টেজ দিলাম যেটা ভিটিএইচ এর চেয়ে কম, তখন কি হবে? হোলগুলো কি নিচের দিকে নামা শুরু করবে না, এবং ইলেকট্রনগুলো কি উপরের দিকে উঠে আসতে থাকবে। ইলেকট্রনগুলো উপরে উঠে আসলো। তো এইরকম যখন অবস্থা হলো যে ভিটি একবারে এটা সমান না, মানে ভিটি এর সমান না, কিন্তু একটু স্বল্প পরিমাণে আমি পজিটিভ চার্জ এখানে অ্যাপ্লাই করেছি, তখন যেটা হবে এখানে ইলেকট্রনগুলো উঠে আসবে, কিন্তু অত্যধিক সংখ্যায় উঠে আসবে না, যাতে এখানে একটা চ্যানেল ফর্মেশন হয়ে যায়। কারণ দেখেন ইলেকট্রনগুলো উঠে আসলো ঠিক আছে, কিন্তু এইখানে কি একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে গেছে না, ইলেকট্রনগুলো এখনো কিন্তু এটাকে অতিক্রম করতে পারতেছে না, ওরা জাস্ট উঠে আসছে, মানে চ্যানেল ক্রিয়েট হয় না। চ্যানেল ক্লিয়ার হয়ে, কিন্তু ইলেকট্রনগুলি চ্যানেলের মধ্যে আসছে এবং পথ তৈরি হয় না, কিন্তু এখনো এটার মধ্যে ইনভার্সন মানে ডিপ্লেশন লেয়ারটা রয়ে গেছে। সো এই অবস্থাটাকে বলা হয় ডিপ্লেশন। এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। স্যার এটা আরেকটা ডিপ্রেশন বড় হবে না স্যার? ডিপ্লেশন মোড বা ডিপ্লেশন মোড। ক্লিয়ার? মানে গেটে হচ্ছে কিছু পরিমাণ নেগেটিভ, ধরেন আমার গেটে পজিটিভ পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রন আসবে, ভিটিএইচ পরিমাণ ভোল্টেজ দরকার ছিল, আপনি স্বল্প পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করেছেন, এটা ভিটিএইচ এর চেয়ে ছোট, তখন কি হবে? তখন ইলেকট্রনগুলো জাস্ট উপরে উঠে আসবে এবং এটার মধ্যে ডিপ্লেশন লেয়ারটা কি তখনও রয়ে যাবে। প্রথম ক্ষেত্রে কি হয়েছিল? সব হোলগুলো উঠে আসছে, মানে ইম্পসিবল বিষয় ছিল চ্যানেল ক্রিয়েট, কিন্তু ডিপ্লেশন রিজনে কি হলো? ইলেকট্রনগুলো আছে, এখানেও আছে, মাঝখানে জাস্ট হচ্ছে একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে আমার ডিপ্লেশন মোড। এবং ফাইনাল স্টেপ যেটা, সেটা হলো ইনভার্সন। যখন এই যে গেট ভোল্টেজ ভিজিটা গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু ভিটিএইচ হবে, যখন এটার চেয়ে বড় হচ্ছে, তখন কি হবে? ইলেকট্রনগুলো বের হয়ে এসে করবে, মানে এখানে পজিটিভের চার্জে ইলেকট্রনগুলো এখানে আসবে, এই ইলেকট্রনগুলো কি ধীরে 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 এটার দিকে আসতে থাকবে না। সো বেসিক্যালি এইখানে কি ইলেকট্রন দিয়ে একটা চ্যানেল ফর্মেশন হয়ে যাবে না, মানে পুরো পথটা কি ইলেকট্রন ভরে যাচ্ছে। ঠিক আছে? স্যার এটা আরেকবার এই যে গেট গেট ভোল্টেজ এখন আরো বাড়ায় দেবে, যখন হচ্ছে এই থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ পাবে, তখন কি হবে? এই ইলেকট্রনগুলো এই যে পাশেগুলো ডিপ্লেশন লেয়ার অতিক্রম করে এই চ্যানেলের মধ্যে এসে পড়বে, তখন কি হবে? চারদিকে ইলেকট্রনের একটা ছড়াছড়ি অবস্থা হয়ে যাবে, এবং এটা যদি আপনি বাইরের কোনো কম্পোনেন্টের সাথে কানেক্ট করেন, আমরা এটার মধ্যে দেখি, তখন কারেন্ট ফ্লো হবে। স্যার আর একুমুলেশন মোডে হচ্ছে আপনার হোল, হ্যাঁ সবগুলো হোল হোল চলে আসবে, তখন তো চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। হোল চলে আসে, চ্যানেল ক্রিয়েট হবে, আর এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, হোল যদি উঠে আসে, সো কোনো ফ্লো তো নাই, ওটা বন্ধ থাকবে, মানে ডিপ্লেশন লেয়ার আরো বেড়ে যাবে, তাই না? কিন্তু যখন আমি স্বল্প পজিটিভ চার্জ দিলাম, ইলেকট্রনগুলো উপর উঠে আসছে, কিন্তু ডিপ্লেশন লেয়ারটা সে অতিক্রম করতে পারতেছিল। পরবর্তীতে যখন আমি আরো বাড়িয়ে দিলাম, তখন এই ইলেকট্রনগুলো একটা ডিপ্লেশন লেয়ারগুলো অতিক্রম করে এসে এখানে একটা চ্যানেল ফর্মেশন করে দিল। তো ইনভার্সন মোডে আমার চ্যানেল ফর্মেশনটা হচ্ছে, এটি ক্রিয়েটিং আ চ্যানেল when sufficient electrons are accumulated under the gate, sufficient of electron মানে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রন যখন accumulated জড়ো হলো under the gate of n region, যেখানে n region এটার গেটের নিচে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রন যখন আসলো, তখন ড্রেন আর সোর্সের মধ্যে কি হলো? ইলেকট্রন দিয়ে একটা চ্যানেল ফর্মেশন, এটাই আমাদের উদ্দেশ্য। এবং সোর্স থেকে ড্রেনে আমার কি ইলেকট্রনের একটা ফ্লো তৈরি হওয়ার মানে অবস্থা রয়েছে। আচ্ছা, দিস কজেস দ্য কারেন্ট টু ফ্লো ফ্রম দ্য ড্রেন টু সোর্স। একটু ভালো করে দেখতে,
ইলেকট্রনের ফ্লো তাহলে কোন দিক থেকে হবে? সোর্স থেকে ড্রেনের দিকে না? মানে সোর্স থেকে ইলেকট্রনগুলো বের হয়ে ড্রেনের দিকে যাওয়া শুরু করবে। তাহলে কারেন্টের দিকটা কোন দিকে হবে? ড্রেন থেকে সোর্স। তাহলে এন মসে কারেন্টের ডিরেকশন কোন দিকে? ড্রেন থেকে সোর্স। এটা এন মস না? এন মসে কারেন্টের দিক হচ্ছে ড্রেন থেকে সোর্স। পি মসে কি তার উল্টাটা। এগুলো তো ভাইবা কোশ্চেন। আচ্ছা, এর আগে কি ভাইবা সাজেশন দিছিলাম না? তো ওই প্রসেসটা কি ভালো ছিল না? যেরকম লাস্টও দিব, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে এইগুলি হচ্ছে ধরা হবে। এন মসে কারেন্টের ডিরেকশন কোন দিকে? এটা বেসিক জিনিস। তা হচ্ছে দিস কজ দ্য কারেন্ট ফ্লো টু ড্রেন টু সোর্স। তাহলে ড্রেন টু সোর্সে কারেন্ট ফ্লো হচ্ছে। লাস্ট এরপর হচ্ছে the channel is formed by inverting the substrate surface from P to N। এইখানে এই সাবস্ট্রেটটা কি ছিল? P। এইখানে কি হয়ে গেছে? ইলেকট্রনটা ভরা না, সাবস্ট্রেটটা উল্টা হয়ে যাবে গেটের কাছাকাছি। সাবস্ট্রেটটা থাকা কথা P, কিন্তু যখন গেট ভোল্টেজ দিলাম গেটের কাছাকাছি এসে সেটা কি N এর মতন আচরণ করতেছে না ইলেকট্রন দিয়ে। এটাই বলা হচ্ছে। তাহলে voltage between the gate and source is called VGS, at which sufficient electron under the gate to form a contacting channel is called threshold voltage VTH, মানে minimum voltage এর VTH লাগছে একে। তো যদি কোশ্চেনে আসে চ্যানেল ফর্মেশন কি করবেন? চ্যানেল ফর্মেশন চাইলে কি করবেন? প্রথমে চ্যানেল ফর্মেশন চাইলে আমার কিন্তু তিনটা মোড দেওয়া দরকার নাই, দুইটা দিলেই হবে, ডিপ্লেশন আর ইনভার্সন। আবার যদি আলাদা ভাবে চাওয়া হয় যে অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন এগুলি বর্ণনা করে, তখন ছবি এগুলি বর্ণনা করব, যেগুলি পরে আসে এই পার্ট বাই পার্ট ছবি এঁকে আবার দিয়ে দিতে হবে। যদি আসে যে অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন এগুলি বর্ণনা করে, তখন হচ্ছে এগুলি। কিন্তু যদি বলেন চ্যানেল ফর্মেশন, তাহলে কি করবেন? জাস্ট ডিপ্লেশন আর ইনভার্সন বর্ণনা করলে হবে। শুরুতে ভোল্ট তাহলে এই চ্যানেল ফরমেশন চাইলে অ্যাকোমোডেশন দরকার নেই। দরকার নেই, চ্যানেলের জন্য ইলেকট্রন দরকার, আমার ভোল্ট উঠে তো আমার দরকার নেই। আচ্ছা, সো এটা হচ্ছে ইলেকট্রনগুলি আসলো ডিপ্লেশন রিজিয়নে, এখন হচ্ছে এটার মধ্যে চ্যানেলটা ফর্মেশন হলো। এই ছবিগুলি যা সাকলি হবে, ছবি আঁকতে হবে এবং দুই একটা লাইন লিখতে হবে, শেষ। তাহলে কারেন্ট ডিরেকশন কোন দিকে? বুঝে গেছি, ড্রেন থেকে সোর্স, ড্রেন থেকে। তাহলে শর্ত কি? চ্যানেলের শর্ত কি? VGS গেট ভোল্টেজটা গ্রেটার দেন অথবা সমান হতে হবে তার থ্রেশহোল্ড ভোল্টেজের। এই তো ম্যাথ, একটা বা দুইটা ম্যাথ থাকবে, ওই ম্যাথটা দিলেই জিনিস দেখা যাবে। যদি এটা বেশি হয় তখনই চ্যানেল হবে MOSFET অন থাকবে, যখন লেস দেন হবে তখন কি হবে? MOSFET অফ থাকবে। এই যে অ্যাপ্লাই স্মল VDS। আচ্ছা, এটা পরের দিন দেখবো যে চ্যানেল তো ক্লিয়ার হলো। এই চ্যানেল এখন আমি কন্ট্রোল করব, কারণ ডিভাইসের নাম কি? ভোল্টেজ কন্ট্রোল। এই চ্যানেলের লেন্থ কম বেশি করা যায়, ওই কম বেশিটা করব যে আমার এখানে কিন্তু একটা প্রান্ত এখনো রয়ে গেছে, ড্রেন। এই ড্রেনে যখন আমি পজিটিভ চার্জ দিয়ে কাহিনী শুরু করব, তখন আমার চ্যানেল লেন্থ কম বেশি হওয়া শুরু করবে। ওই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। স্যার সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে ডাইইলেকট্রিক না, ডাইইলেকট্রিক দিয়ে কোনো পাস হয় পাস না। কি স্যার ভোল্টেজ না কারেন্ট? এটা তাহলে এই যে অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন শর্তগুলি দেখছি। অ্যাকুমুলেশনে কি হবে? লেস দ্যান 0 মানে নেগেটিভ ভোল্টেজ। ডিপ্লেশনে কি হবে? VTH হচ্ছে ছোট কিন্তু পজিটিভ। এবং ইনভার্সনে কি হবে? VTH হচ্ছে বড় অথবা সমান, মানে সমানটা দেওয়া হয়। এই যে অ্যাকুমুলেশনের ছবি, ডিপ্লেশনের ছবি, ইনভার্সনের ছবি, এগুলো এত কিছু লাগবে না। ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার, এটা আমি পরে দিন বলবো। এই রিলেটেড কিছু কথা থাকবে, মানে বর্ণনামূলক যে একটা কোশ্চেন হতে থাকবে। স্যার ওই চ্যানেল ফর্মেশনের সার্কিটগুলো চিত্রগুলো একটু আগে দিবেন স্যার। ওই যে আসি তো স্লাইড দিয়ে দিও। স্লাইডটা দিয়ে দেন। এই স্লাইড আজকে গ্রুপে আপলোড করে দিই। ওকে, ফরমেশন আমি একজন আমাকে নক দেন, আমি আপলোড করে দেব। আমি তার কাছে দিয়ে দেবো, উনি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা, এটা হচ্ছে এন চ্যানেল ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট থাকবে। এটা হচ্ছে এটা গেল, পরের সপ্তাহে হয়তো আমরা ইয়া করব, কি বলে পিঞ্চ অফ, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এরপরে হচ্ছে আমাদের পড়া লাগবে ডিপ্রেশন। আচ্ছা,
এরপরে হচ্ছে আমাদের করা লাগবে অপারেশন এবং এই রিলেটেড কিছু ম্যাথ। এই রিলেটেড ম্যাথ আপনাদের করাইছিলাম আমি। কি ছোট না বড় না? এই রিলেটেড হয়তো দুই একটা ম্যাথ লাগবে। এরপরে আমরা মেইন কাজে যাব, যেটা হচ্ছে মিনের আগে জাস্ট এনমস ফ্যাব্রিকেশন। এনমসটা আমরা তৈরি করব। এই পর্যন্ত আমাদের মিক্স সিলেবাস শেষ করা থাকে।